আপনি জানেন কি ভারত পাকিস্তান ম্যাচ থেকে কেমন আয় হতে পারে? আমরা সবাই জানি বিশ্বকাপে এই দুই দল কেন খেলে, এশিয়া কাপে কেন এই দুই দল বারবার খেলে, কিন্তু বিশ্বকাপে একটা ম্যাচ থেকে আইসিসি আয় করতে পারে 500 থেকে 700 কোটি টাকা। ভুল শুনছেন না, ভারত পাকিস্তান ম্যাচ মানে হচ্ছে টাকা আর টাকা। 500 থেকে 700 কোটি টাকা। সেই লসটা কেন করবে আইসিসি? কেন চাইবে যে এত বড় একটা লস হয়ে যাক? এই জন্য পাকিস্তান সরকার থেকে যখন ঘোষণা করা হয়েছে যে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, তখনই কিন্তু আইসিসি নড়ে চড়ে বসেছে, যোগাযোগ শুরু করে দিয়েছে। দেখুন নিয়মটা কি। পাকিস্তান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ইমেল আইসিসিকে করেনি। বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না 24 ঘন্টা সময় দেওয়া হলো, ইমেলের জন্য তারা কিন্তু অপেক্ষা করেছে। ওটাই হচ্ছে আনুষ্ঠানিক একটা ঘোষণা বা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়া, ওই ইমেলটা তারপর কাজ শুরু করে। কিন্তু আইসিসিকে এখন পর্যন্ত পাকিস্তান থেকে বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ইমেল করেনি। তার আগেই আইসিসি নড়ে চড়ে বসেছে এবং আইসিসি নিজ থেকে কিন্তু একটা ইমেল করেছে। আমাদের কাছেও একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, আমি নিজে পেয়েছি। সেই প্রেস রিলিজে আছে অনুরোধের সুর, যে অনুরোধ করছে পাকিস্তানকে যে এই ম্যাচটা নিয়ে যেন বিবেচনা করা হয়, কনসিডার করা হয়। প্রথমেই বলেছে যে তারা একটা স্টেটমেন্ট দেখেছে, মানে আনুষ্ঠানিক কোনো বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আইসিসি পায়নি, সেটা বলছে ওই ইমেলেই, ওই প্রেস রিলিজেই। সেখানে বলছে আনুষ্ঠানিক বার্তা নেই, কিন্তু আমরা দেখেছি যে স্টেটমেন্ট এমন যে ভারত ম্যাচটা পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলতে চায় না বা পাকিস্তান দল খেলবে না। তখন বলা হয়েছে যে এই বিশ্ব মঞ্চটা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, যে এমন একটা মঞ্চে যদি সিলেক্টিভ, মানে এই ওয়ার্ডটাই ব্যবহার করা হয়েছে যে বাছাই করে ম্যাচ খেলার সুযোগ নেই, এটা খেললে বিশ্বকাপ বা মেগা ইভেন্টের যেই যোগ্যতা থাকে সেটা হারিয়ে ফেলে। এই জন্য এটাও বলা হয়েছে যে পাকিস্তান যদি এই সিদ্ধান্ত নেয়, এটার লং টার্ম একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা বিশ্বমঞ্চের উপর, সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। অনুরোধ করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে এই ম্যাচটা না খেললে তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, একটা আর্থিক ইম্প্যাক্ট পড়বে, এবং তাদের যে ঘরোয়া ক্রিকেটটা বা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখানে ইম্প্যাক্ট পড়বে, সেটা কিন্তু ওই ইমেলেই বলা আছে। এবং এরপর যেই প্যারাটা আছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তান বিশ্বমঞ্চের স্বার্থে এবং দেশটির ক্রিকেটের স্বার্থে তারা এটা কনসিডার করবে, এবং কনসিডার করতে অনুরোধ করা হয়েছে যেন এটা তারা করতে চায় বা করে, না হলে বিশ্ব মঞ্চটা কখনোই একটা ভালো যোগ্যতা পাবে না এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডটাও কিন্তু সেইভাবে উপকৃত হবে না। এখন বিষয় হচ্ছে পাকিস্তান কি করবে? এই যে অনুরোধের সুর চলে এসেছে, পাকিস্তান কি শেষ পর্যন্ত এই অনুরোধ রাখবে নাকি তাদের যেই সিদ্ধান্ত সেটাই রাখবে? যদি সেটা রাখে তাহলে ব্রডকাস্টিং, বিজ্ঞাপন, নানা সব খাত আছে যেখান থেকে আইসিসি 500 থেকে 700 কোটি টাকা এই একটা ম্যাচ থেকে ইনকাম করতো, লাভ করতো, সেটা কিন্তু এখন একেবারেই ঝুলে গেছে বা হবে না বললেই বলা চলে বা বলা যায় নিশ্চিতভাবে। কারণ পাকিস্তান যে এই কাজটা করবে এটা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারেনি। অনেকেই বলেছে যে না, তারা শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটা করছে, তারা কখনোই ম্যাচ কিন্তু বয়কট করবে না। সেই কাজটাই করেছে এবং সবচেয়ে বড় ম্যাচটা বয়কট করেছে। বিষয় হচ্ছে যদি আইসিসি এই যে অনুরোধ চলে এসেছে, আইসিসি বুঝতে পেরেছে, কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাকিস্তান, এখন কি পাকিস্তানের সাথে কোনো ধরনের সমঝোতা করবে, বোঝাপড়া করবে? একটা ম্যাচ খেললে আরও কিছু কি টাকা বাড়িয়ে দিয়ে পাকিস্তানকে ম্যাচ খেলতে বলা হবে? হতেও পারে আইসিসি সেই সমঝোতায় যেতে পারে, কারণ এই ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এবং যেটা বললাম যে এত টাকার বিষয়, এই বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ এক জায়গায় করলেও কিন্তু এত টাকা লাভ হবে না আইসিসির। সেজন্য এই ম্যাচকে যে করেই হোক আইসিসি আয়োজন করতে চাইবেই, আর তাতেই বোঝা যাচ্ছে যে উঠে পড়ে লেখেছে আইসিসি, এবং তারা শেষ পর্যন্ত কি করে সেটাই দেখার অপেক্ষা, এবং পাকিস্তান কি করে সেটাও কিন্তু দেখার আগ্রহ থাকছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।